বানানো যাইতেছে। আজকে আমরা করব ব্রেড চিকেন চপ। সকলে আসবেন, এখানে দর্শন দেবেন আর আমাদের হাতের চিকেন ব্রেড চপ খাবেন। চন্দন বলো। ঠিক আছে, আসুন 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 আসুন। এই আমতলায় এই বাচ্চাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে। ওই দেখুন, পালাবি না, দাঁড়া, এখানে অনেক কিছু হবে। জামাইবাবু আমার মাথার উপরে আছে, শুনে নেন কিছু কথা। এই গ্রামের মানুষরা সব সময় হয়তো শহরে যেতে পারে না, বা শহরে যে সমস্ত খাদ্য খাবার সদাই সর্বদা দেখা যায় সে সমস্ত খাবার হয়তো গ্রামের মানুষরা হয়তো দেখতেও পারে না বা খেতেও পারে না। তাই আজকে আমরা নিয়ে এসেছি, সেটাই হচ্ছে চিকেন ব্রেড চপ। আসুন না, নিত্য নতুন কিছু জিনিস তৈরি করে তাদেরকে খাওয়াই। অনেক কিছু আছে মুখরুচি খাবার, সেই খাবারগুলো গ্রামের মানুষ পায় না। সত্যি কথা বলতে কি, আজকে আমরা কিছুদিন ধরে মুখরুচি খাবার নিয়ে উপস্থিত হচ্ছি সেই গ্রামবাসীদের, যে জঙ্গলে কোনো আনাগোনা নাই, শুধুমাত্র আদিবাসীদের বসবাস। তাহলে আসুন আমরা শুরু করি। কেমন হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করবেন, একটা অভুক্তর পেটে ভাত যাবে। তাই বলছি, সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। চলো ভাই। শসা স্যালাড বানাবো, তার জন্য ছুলে নেব। এখন আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি। একেবারে বনলেস, হাড় নেই। আমরা সেই মাংসটা আজকে নিয়েছি, এই মাংসটাকে কিমা করে নেব। আমি যে এক শখের বাউল, বাউল আমায় বলো না, মিছে পরি গেরুয়া সাজ, মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। ধনেপাতা, ধনেপাতা পরিষ্কার, ধুনগিয়া পাতা বলো, ধনে পাতা কিমাতে আধা বাটা লাগবে, তাই পাহাড়কে আমি শেষ করে দেবো। আমি আসবো না। আচ্ছা। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই, আমি সেই সাগর যার তীরে জল নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতন কেউ নেই। তাই চোখের জল বার করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেব। আমাদের কিছু ধনেপাতা লাগবে, তা সুন্দরভাবে কুচিয়ে নেব। কি খেলা, ওটা কি খেলা? দেখি 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 খেলাটা কেমন আছে দেখি, একবার দেখা দেখি, খেলাটা দেখা দেখি। বাহ বাহ, দেখি দেখি আবার দেখি, আবার দেখি। কড়াই চাপিয়ে দিলাম। আমরা যে মাংসের যে কিমাটা করেছি, আলু দিয়ে মাংস দিয়ে মশলাপাতি দিয়ে সুন্দর করে চপের মতন একটা মশলা করে নেব। চলো, সর্ষের তেল ঢেলে দেবো। গরম হয়ে গেছে, প্রথমে দেবো আমরা গোটা জিরে, পেঁয়াজ। চন্দন ভাই আর হ্যাপি ভাই, বলো দুলা ভাই, আমি কি তোমাদের দাদা? ইয়েস বস। হ্যাঁ, শুধু দাদা নয়, আচ্ছা, আমাদের কর্তা কর্তা দাদা। আমরা এমন সময় এসেছি, সন্ধ্যা গড়িয়ে যাবে, একটু বেলা থাকতে থাকতে সার্ভ করব। এটা সকালের বা দুপুরের খাবার নয়, এটা একটা জাস্ট মুখরুচি খাবার, একদম সেইটা বানাতে চলে এসেছি। কেমন হয়, ভুল হয় না ভালো হয়, কমেন্টে কিন্তু বলবেন যে না এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো। আপনারা হচ্ছেন আমাদের জাজ, আপনারা জাজ করে আমাদের ভুল ধরিয়ে দেবেন, আর ভুল করলে ক্ষমা করে দেবেন। একদম। একটু বিস্কুট খাই দে বন্ধু, একটু বিস্কুট দে। এইটুকু, ওইটুকু আমাকে দে, এইটুকু তুলে, ওইটু আমাকে দে, এইটু তুলে। ভালো মনে দিলি তো?
ভালো মনে দিলে তো? না ফুটকা আমার হ্যাঁ না 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 তুমি খাও, তুমি খাও। একটা বিস্কুট নিয়ে এসেছে, তোমাদের আমরা ভালো জিনিস করে খাওয়াবো, একটু অপেক্ষা করো। হ্যাঁ ঠিক আছে। পেঁয়াজটা আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমরা দেব আদা বাটা আর রসুন বাটা। এই আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা, তাই তো চন্দন? একদম। এরপরই দেব আমরা অল্প কিছু কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর হলুদ। বেসন দিয়ে ভালো করে বেটারটাকে বানিয়ে নেব। স্বাদ মতো লবণ, মিঠা সোডা মানে খাই সোডা, এর সঙ্গে দেবো কিছুটা জোয়ান। বেসন কি দিয়ে তৈরি হয়? মটরের ডাল, যে মটর খাই আমরা ঘুগনি বানাই না, আরো যদি টেস্টি ফুল বেসন হয় সেটা হচ্ছে হলো ছোলার ডালের বেসন। প্রশ্ন আমার এটা না, হ্যাঁ প্রশ্ন যেটা খাবার সেটা কি দিয়ে বানায়? খাব, তা তো জানি না, হ্যাঁ ওটা এক ধরনের কিছু কেমিক্যাল ওইটা না। হয়, কারণ যে জানি না তাহলে বলে দেওয়া ভালো। বন্ধুরা ঠিক না, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খাবার সোডা কি দিয়ে তৈরি হয়, আমার একটু জানার ইচ্ছা। মশলাটা আমাদের সুন্দর কষা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা কিমা করা মাংসটা ঢেলে দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব। ডিমের ভুজিয়া হয়ে গেছে। হ্যাঁ দেখুন পুরোটাই ডিমের ভুজিয়া। গরম মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো। হ্যাঁ। তাহলে কিমা করা মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমরা আলুটা দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব। লাও সিদ্ধ আলু, এই ভাই ধন্যবাদ নিয়ে আসো। ধনে পাতা দিয়ে দেবো। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। তারপর তারপর বয়স আমার বেশি না, আচ্ছা, চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। তাই নাকি? তোমার মাইয়ে দিবা না, বসো সে কথা মোটে কবা না, মরে যাবানি উতু আসে। তুমি তোমার বানানে, আমি তোমার লগে আছি। এখন আমরা ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিই। নামানোর সময় হয়ে গেছে। আমাদের হয়ে গেছে, এটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে নিলাম। সুন্দর করে বেসনের বেটারটাকে বানিয়ে নিছি, তবে একটু পাতলা রাখতে হবে। আমরা ব্রেড চপ ভাজবো, তার জন্য নিয়েছি সানফ্লাওয়ার তেল। এই রুটিটা আমরা কেটে নেব। এইভাবে কেটে নেব, আর এই মশলা এখানে দিয়ে দেবো। সাপ্লাই বোমার নাম নিয়ে দেখো এই দারুণ লাগছে কিন্তু, লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা। কত বড় বড় চপ, কত লাল এ ভাই, কত বড় বড় চপ রে। একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। পেট ভরা জিনিস বলো, কি সুন্দর লাগছে। আমার তো হাফখানা হলেই হয়ে যাবে, ওটাও লাগবে না।
হাপি ভাই, বলো। তুমি শুধু ভেজে ফেলো, আমি বানিয়ে দিচ্ছি। আসবো তো বটে। জামাইবাবু ছেড়ে দিচ্ছে, আচ্ছা, চন্দন এগিয়ে চন্দন দিচ্ছে। এগিয়ে দিচ্ছে, কেউ কিন্তু বসে নেই। একদম। মুরগিটা বলছে হইছে, একটু সবুর করো। আমি স্যালাড কেটে দিচ্ছি। দুলাল, হ্যাঁ, আরে ওই সাদার উপরে লাল লাল এগুলো কি রে ভাই? এগুলা এই টমটম। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, লোকজন সব চলে এসেছে। আমরা করেছি চিকেন ব্রেড চপ। আসুন সবাইকে পরিবেশন করি। যাইবো, আমি কেটে কেটে দিচ্ছি। আচ্ছা দাও। আর তুমি দাও। এসো, আসো, এই দেখুন, আর চলে আসো। দারুণ হয়েছে। নাও, এই যে চলে আসো। কেমন লাগে দাদা খেতে? সাংঘাতিক। তাই? এই নাও স্যালাড, এই নাও সস। কেমন লাগছে? ভালো? কেমন হয়েছে খেতে? ভালো লাগছে। ভালো হয়েছে খেতে কাকা? যাইবো, হ্যাঁ একটা টেস্ট করে খেয়ে বলো দর্শককে কেমন হয়েছে। কেটে দেবা? হ্যাঁ। হ্যাঁ, গোটা গোটা মানুষ গোটা খা, আমি এত মোটা মানুষ একটা গোটা খেতে পারি? পারবে না? বাবা। সস দেবো খোকনদা? হ্যাঁ, সস দেবা, স্যালাড দেবা। ওই যে ঠাকুমা আসছে। আসছে, কেমন হয়েছে? সচরাচর তা কি বলবো, অপূর্ব স্বাদ। না, আমি কথা বলি আগে। হ্যাঁ নম্বর হচ্ছে 100। হ্যাঁ, 100-র ভিতরে আমাকে কত দেবেন? আপনাকে 100তে আমি 99 দিলাম। 99? হ্যাঁ 99 দিলাম, এত ভালো হয়েছে। যেমন লবণ ঝাল মানে খুব ব্যালেন্স, খুব ফাইন হয়েছে। তাহলে কি চন্দনের মতন আমাকে ভিক্ষা করতে হবে? তাহলে আমি একটু টেস্ট করাই। কি দিলা? সস? হ্যাঁ, চন্দন খাচ্ছি ভাই, দারুণ দারুণ। চলে এসো। ওটা রেডি আছে? হ্যাঁ, কেটে রেখেছি, নাও। যাবি ভাই? দাও। একটা তোমার জন্য আর একটা তোমার নাতির জন্য, ঠিক আছে? যাও, আস্তে আস্তে যাও। এদিকে এদিকে। এই খেয়ে বলবি কেমন হয়েছে? এই বল, এই কাড়াকাড়ি করছিস কেন? বলবি তো ভালো হয়েছে। দেখ আমার দিকে তাকা না, দেখ। ভালো হয়েছে। আজকে গ্রামবাসীদের সুন্দরভাবে পরিবেশন করেছি, সুন্দরভাবে খেয়েছে, খেয়ে নাম করেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। টাটা। টাটা, বাই বাই।